ভারতীয় দালাল হিন্দু। এই আপনি ভারতীয় কাদের দালাল দালাল? হিন্দু। আপনি কাদের দালাল সেটা বলুন। আমি বাংলাদেশের দালাল, আমি আমার মাতৃভূমি না বাংলাদেশের না, দালাল। আমি আপনি এখানে হিন্দুদের নিয়ে কোনো সমস্যা হয়নি। আপনার যারা, আমি বলেছি যে বাংলাদেশের দুই শ্রেণীর হিন্দু আছে, একটা আছে ভারতীয় দালাল হিন্দু। এদের আপনার এরা কিন্তু নির্বাচনের সময় ভারতে গিয়ে এরা ভোট দিয়ে আসে। আমাদের নড়াইল অঞ্চলে প্রচুর আছে এরকম দালাল হিন্দু, আমাদের যশোর অঞ্চলে আছে। এদের সহায় সম্পত্তি সব ভারতে। এদের এরা নিজেরা ভারতের নাগরিক, এদের বউ ছেলে মেয়ে সব ভারতে থাকে। তারা সরকারি চাকরিজীবী আছে, তারা সাবেক আমলা আছে, তারা মনে করেন যে বড় ব্যবসায়ী আছে, তারা সব শ্রেণীর ভিতরে আছে। এই যে মনে করেন যে ভারতীয় দালাল হিন্দু, এই আপনি ভারতীয় কাদের দালাল দালাল? হিন্দু। আপনি কাদের দালাল সেটা বলুন। আমি বাংলাদেশের দালাল, আমি আমার মাতৃভূমি না বাংলাদেশের না, দালাল। আপনি আমি হলাম প্রথমত বাংলাদেশি। আমার দেশ আগে, আমার সবকিছু আগে, পরে আমার জাতি। আর আমি তো হিন্দু ধর্মের ছেলে। আমার পাড়ায় মনে করেন যে 20 ঘর হিন্দু আছে, দল আছে দুটো। আমার এখানে, কারণ এরা আছে ধনী শ্রেণীরা গরিব শ্রেণীর হিন্দুদেরকে খুবই অবমূল্যায়ন করে। আপনি কি সেই হিন্দুর কথা বলছেন? যে হিন্দু আপনার মনে করেন যে মুসলিম ধর্ম গ্রহণ করেছে মানে উচ্চ শ্রেণীর হিন্দুদের জন্য, আপনি কি সেই হিন্দুর কথা বলছেন? যারা শ্রী চৈতন্য দেবকে যারা আপনার আছে জগন্নাথ মন্দিরের ভিতরে হত্যা করে গুজব লুটায় যায় যে তিনি বিলীন হয়ে গেছেন, তিনি ঈশ্বর হয়ে গেছেন, আপনি কি সেই হিন্দুর কথা বলছেন? আমাদের জায়গায় আমরা ভালো আছি এবং আপনারা গুজব ছড়াবেন না। আমরা তীব্র প্রতিবাদ এবং আমরা ঘৃণা জানাই। আমরা আপনাদের গুজবের তীব্র ঘৃণা জানাই। আপনারা কেন কেন আপনারা বাংলাদেশের হিন্দুদের আপনারা নির্যাতন হচ্ছে, আপনারা কেন কথা হিন্দু বলছেন? কেন মন্দিরগুলো যখন ধ্বংস হচ্ছে সেগুলো তো আপনারা রক্ষা করতে পারেন না, আবার এখানে এসে বড় বড় কথা বলছেন। সেটাকে করুন বন্ধ। হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে সে বিষয়ে তো কোনোদিন কথা বলেননি, সেটা তো বলতে আপনি এখানে পারেন রং আপনারা। কথা বলছেন? না, আপনাকে এখানে রং কথা আপনাকে দেখাবো। ইস্কন মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে, আপনার কাছে খবর নেই? আপনার কাছে মন্দির ভাঙার খবর নেই? তাহলে আপনি অন্ধ হয়ে গেছেন, বোবা হয়ে গেছেন। দাদা আসলে এই কথাটা একটু কেমন যেন হয়ে গেল। দাদা আপনার দেশে যখন এটার অ্যান্সার আমি আমার পার্টে দিব ভাই, এটার অ্যান্সার আমি আমার পার্টে দিব আমি ইনশাআল্লাহ। বলেছি শুধু আমি পার্টে দিব ওনাকে এটার এটাও অ্যান্সার। অ্যাডমিট করতে হবে। আপনাদের ওখানেও সমস্যা হয়েছে হিন্দুদের নিয়ে। আমাদের তো বলেছি আমাদের মানে বেলকুচ বেলু থেকে আমি অ্যাডমিট করেছি। আমাদের এখানে হিন্দুদের, আমাদের এখানে হিন্দুদের নিয়ে কোনো সমস্যা হয়নি। আমাদের এখানে আমি একটা মিনিট শেষ করে দিই, আমি একটা মিনিট শেষ করে দিই। আমাদের এখানে হিন্দুদের নিয়ে কোনো সমস্যা হয়নি। আপনার যারা, আমি বলেছি যে বাংলাদেশের দুই শ্রেণীর হিন্দু আছে, একটা আছে ভারতীয় দালাল হিন্দু। এদের আপনার এরা কিন্তু নির্বাচনের সময় ভারতে গিয়ে এরা ভোট দিয়ে আসে। আমাদের নড়াইল অঞ্চলে প্রচুর আছে এরকম দালাল হিন্দু, আমাদের যশোর অঞ্চলে আছে। এদের সহায় সম্পত্তি সব ভারতে। এরা নিজেরা ভারতের নাগরিক, এদের বউ ছেলে মেয়ে সব ভারতে থাকে। তারা সরকারি চাকরিজীবী আছে, তারা সাবেক আমলা আছে, তারা মনে করেন যে বড় ব্যবসায়ী আছে, তারা সব শ্রেণীর ভিতরে আছে। এই যে মনে করেন যে ভারতীয় দালাল হিন্দু, এই ভারতীয় দালাল হিন্দু। আপনি কাদের দালাল সেটা বলুন। আমি বাংলাদেশের দালাল, আমি আমার মাতৃভূমি না বাংলাদেশের না, দালাল। আপনি কিছু সংখ্যক মৌলবাদের দালাল। আমি সঞ্জিতদার জন্য এটা হলো আপনার কথা। এটা হলো আপনার কথা, আপনার বক্তব্য। তবে আমরা তো আপনাদেরকে চিনি, আমরা তো আপনাদেরকে চিনি। যদি নিরাপত্তা বিধান করতে পারছেন না, আপনার কথা ভুল, আপনার সব কথা রং। নিরাপত্তা বিধান করতে পারছেন না, আপনাকে কি বলবো? সুকান্ত দা আমি বলি, ফার্স্ট বাংলাদেশি, তারপরে হয়তোবা ধর্মের বিষয়টা। সে বাংলাদেশি ওনার পরিচয়। আপনি যেমন নিজেকে পরিচয় দিবেন একজন ইন্ডিয়ান, উনিও বাংলাদেশী হিসেবেই পরিচয় দিবেন। এখানে কোনো হচ্ছে যদি উনি নিজের জাতিকে দালাল বলছেন, এর থেকে নির্লজ্জতা আর কি? নিজের জাতিকে দালাল বলেন, আবার তাকে আমি এটা কখনো মেনে নিতে পারি না। নিজের জাতিকে দালাল বলেননি, যারা দালালি করতেছে তাদেরকে বলছেন, পুরো হিন্দু সম্প্রদায়কে বলেন নাই। আসলে দাদা কিছু আছেন বাংলাদেশের দালাল, কিছু রয়েছেন যারা ভারতের দালাল। আপনি কিন্তু আমার দর্শনটা আসলে বুঝতে পারেননি। আপনি আমার দর্শনটা বুঝতে পারেননি। আমি হলাম প্রথমত বাংলাদেশি। আমার দেশ আগে, আমার সবকিছু আগে, পরে আমার জাতি। আর আমি তো হিন্দু ধর্মের ছেলে। আমার পাড়ায় মনে করেন যে 20 ঘর হিন্দু আছে, দল আছে দুটো। আমার এখানে, কারণ এরা আছে ধনী শ্রেণীরা গরিব শ্রেণীর হিন্দুদেরকে খুবই অবমূল্যায়ন করে। আমাদের পাড়ার নাম আছে কায়স্থ পাড়া, আমরা সবাই কায়স্থ, বাট আমরা দরিদ্র গরিব। আমাদেরকে বাজারে যারা বেনে টেনে শাহটা আছে নিম্নবর্ণের হিন্দু, তারা আমাদেরকে কায়েত বলে, কায়েত। তো সেরকম একটা জাতির গল্প তো আপনি আমাকে শোনাচ্ছেন না। আপনি তো আমার সেই জাতির গল্প শোনাচ্ছেন যে জাতি তার সম্পদের ভাগ না দেওয়ার জন্য সে তার নারীকে, তার পরিবারে একটা নারীকে চিতায় উঠায় দেয়। আপনি তো সেই হিন্দুর কথা বলছেন আমাকে, না? আমি কিন্তু ওই হিন্দু না। আপনি কি সেই হিন্দুর কথা বলছেন?
যে হিন্দু আপনার মনে করেন যে মুসলিম ধর্ম গ্রহণ করেছে এই মানে উচ্চ শ্রেণীর হিন্দুদের জন্য, আপনি কি সেই হিন্দুর কথা বলছেন? যারা শ্রী চৈতন্য দেবকে যারা আপনার আছে জগন্নাথ মন্দিরের ভিতরে হত্যা করে গুজব লুটায় দেয় যে তিনি বিলীন হয়ে গেছেন, তিনি ঈশ্বর হয়ে গেছেন, আপনি কি সেই হিন্দুর কথা বলছেন? আমি ওই হিন্দু না, আমি আপনি হলাম বিকৃত হিন্দু। বাংলাদেশি হিন্দু, আমি হলাম আপনি বাংলাদেশি বিকৃত হিন্দু। হিন্দু। আপনি আমি হলাম বিকৃত হিন্দু। আপনার নিজের কিতে ঠিক আছে কিনা আমি জানি না, যেহেতু আমি আপনার সম্পর্কে জানি না, তবে আপনি আমার সম্পর্কে যে কথাটা বলছেন, শুনুন, আমি আপনার জাতিকে যে আমি ভাবে লাঞ্ছিত করে তাদের, তারপরে আপনার সম্বন্ধে আমি আমার এখানে কোনো আর একটু কথা অবজেকশন বলার জানাচ্ছি। আপনি কেমন জাতি, আপনি কেন ওনাকে এবার ব্যক্তিগত দাদা আক্রমণ করে বলতে মনির ভাই, পারেন না উনি এনামুল ভাই, বিকৃত একটা হিন্দু। মিনিট, একটা মিনিট, আপনি কেমন হিন্দু যে আপনি আমাদের জীবনে সিনেমিনি খেলছেন? আপনারা ওইখানে আপনারা আছে গুজব ছড়াচ্ছেন যে বাংলাদেশের হিন্দুদেরকে সব আছে মেরে ফেলা দিয়ে আছে, সব কে আপনার ইয়ে গুজব করে ছড়িয়েছে? দেওয়া কোনো হচ্ছে। সরকারি তথ্য আছে আপনার কাছে? আমাদের ভারত আপনাদের সরকার কোন রকম তথ্য দিয়েছে? আপনি একটা দেখান তো। আমি একটু বলি, ভারত সরকার আপনাদের ভারতের মিডিয়া কি, আপনাদের ভারতের মিডিয়া সরকার নিয়ন্ত্রণ করে না? আপনাদের ভারতের মিডিয়া নিয়ন্ত্রণ করে কি? সুকান্তদার কাছে বলেন। আমার একটা প্রশ্ন, আপনি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে অনেকটাই উদ্বিগ্ন বা তাদের নিরাপত্তা পাচ্ছে না, স্বর্ণা দাস কি হিন্দু ছিল না? আরে এনামুল তাহলে ভাই, তো এর কারণটা কি জানেন? তাহলে এনামুল ভাই আমি বলি সেটা আমি বলি বলছি এর না। কারণটা কি? এর কারণটা আসলে হচ্ছে কি, স্বর্ণা আমাদের দাসকে আমাদের গুলি করে কারণটা মারা বলি, হয়েছে, সেটা নিয়ে কি উনি আপনারা কথা বলেছেন? হিন্দু আপনারা নিজের বিএসএফ জাতিকে সম্মান সন্ত্রাসী করতে পারেন, বিএসএফ যে তিনি বাংলাদেশের আবার কিসের সীমান্তে হিন্দু বলুন? বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করতেছে, সেটা নিয়ে কি আপনি কথা বলতেছেন? আপনি সঞ্জিত দাকে বলছেন উনি কেমন হিন্দু, আপনারা কেমন হিন্দু যে স্বর্ণা দাসকে গুলি করে মেরে ফেলেছেন? নিজের আমাদের আরে জাতিকে সুভাষ মানুষ দ্বারা গুলি করে মারতেছেন। এনামুল ভাই লাঞ্ছনা শোনেন, করা হয়েছে, সুভাষ দ্বারা সেটা আছে বলুন। এমন হিন্দু বাংলাদেশে যদি মনে করেন যে নিজের আপনার হিন্দু জাতিকে তো মুসলমান, আপনারা গুলি করে মারতেছেন। বাংলাদেশে যদি হিন্দু মুসলমানের সমস্যা হয় তাহলে সুভাষ দাদাদের জমির দাম বেড়ে যায়, তখন তারা 10 টাকার জমি 100 টাকা বিক্রি করতে পারে। তো তারা তো চাবেই যে তারাই সেরা হিন্দু। আর আমরা যারা দেশ নিয়ে কথা বলি, দেশপ্রেমিক, আমরা হিন্দু না। এই যে আপনি কয়দিন আগে উগ্র যে দেশপ্রেমিক, আমি বলি আমাকে বলি দাদা, সুভাষ দাদা আপনি শোনেন, উগ্র দেশপ্রেমিক। রবীন্দ্রনাথ এই যে বলতেন আন্তর্জাতিকতাবাদে উদ্বুদ্ধ বিশ্বজিৎকে হতে হবে, ছাত্রলীগরা, এই যে আন্তর্জাতিকতাবাদে উদ্বুদ্ধ হবে। পুরাতন ঢাকায় বিশ্বজিৎকে ছাত্রলীগেরা ধরে কুপাচ্ছে। বিশ্বজিৎ বলছে আমি হিন্দু, আমার প্যান্ট খুলে দেখেন। তারপরও তারা শিবির বলে তারা কুপাইয়ে তারা রাস্তার উপরে মেরে ফেলাই দিল। কোথায় গেল আপনার হিন্দুত্ববাদ? কোথায় গেল ভারতীয় মিডিয়া? এই যে কয়দিন আগে হরিজন সম্প্রদায় ঢাকা শহরে কয়েকশো পরিবারকে, এই যে তাপস ঢাকা সিটির যে শেখ হাসিনার ভাগ্নে তাপস ঢাকা সিটি ছিল, তাদেরকে মনে করেন যে ওখান থেকে উচ্ছেদ করে দিল। তাদের কোথাও মনে করেন যে আপনার ইয়ে না, তাদের মেয়েদের লেখাপড়া চলে, তাদের মনে করেন যে মানে সে হরিজনদের তারা সে প্রাচীন যুগ থেকে ব্রিটিশ আমল থেকে তারা সেখানে থেকে আসছে, তাদের পুনর্বাসন না করে তাদের শত শত পরিবারকে তুলে দিল। তো কোথায় ছিলেন তখন আপনারা? আওয়ামী লীগের সময় কি চোখ বন্ধ ছিল নাকি আপনাদের? পালিয়ে যাওয়ার পরেও দুইজনকে সীমান্তে হত্যা করা হয়েছে, একজন স্বর্ণা দাস, একজন জয়ন্ত, দুইজনে হিন্দু, দুইজনকে যশোরে হত্যা করা হয়েছে। ভারতের বিজেপি স্লোগান দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই। কথা বলতেছেন বাংলাদেশের বিপক্ষে। কিসের হিন্দু হিন্দু ভাই ভাই? কিসের হিন্দু হিন্দু ভাই ভাই? সন্ন্যাসী গুলি করে চিন্ময় দাসকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আপনি একটা বক্তব্য রেখেছেন এখানে, আপনি হিন্দুদের বিরুদ্ধেই করছেন। চিন্ময় দাস একটা শয়তান, চিন্ময় দাসকে তার নিজের সংগঠন ইসকন বহিষ্কার করেছে বলৎকারী হিসেবে। আপনারা একজন বলৎকারী দর্শকের পক্ষে কেন কথা বলছেন? পরবর্তীকালে রেকটিফাই করেছে ইসকন, বলেছে যে না। তাহলে যে লোক বলেছে এই লোক গত শয়তান। কয়েকদিন আগে ইসকনের সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছে, ইসকনের সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছে চিন্ময় দাস আমাদের লোক নয়, আপনারা তার অপরাধের জন্য তাকে বহিষ্কার করেছি, সে দর্শক, সে বলৎকারী, সে দুর্নীতিবাজ। তাহলে আপনারা কেন চিন্ময়ের ইস্যুটা নিয়ে বাংলাদেশের বিপক্ষে কথা বলছেন? আমরা বাংলাদেশের সাধারণ হিন্দু, আমরা আপনাদেরকে চিন্ময় এই টাইপের এই যে শয়তানদেরকে নিয়ে বাংলাদেশের সাধারণ হিন্দুদের আমি একটু আলোচনায় যাই তারপরে। আপনি এটা এভাবে চিন্তা করেন না যে আমরা মনে পার্সোনালি আপনাকে আঘাত করে বা অ্যাটাক করে কথা বলছি, অফকোর্স না। আপনার সাথে আমার একটা টক শো হয়েছিল যে আদানি চুক্তি নিয়ে, সম্ভবত ফেস দ্য পিপলে, ফেস দ্য আদানি, সেখানে আমি ডিটেলস এই চুক্তির টার্মস, সালুদ্দিন ভাই কিছু বলে, আমি সেখানকার একেবারে ডিটেল টার্মস গুলো নিয়েই বলেছি যে কিভাবে একটা আন্তর্জাতিক চুক্তি। হাওয়েভার আমি যে কথাটা আসলে দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটা, আপনি স্বীকার করেন বা না করেন, সন্ত্রাসী একটা সংগঠন। এই সন্ত্রাসী দল যে বারবার বিভিন্নভাবে গুম, খুন, হত্যাকাণ্ডের সাথে জড়িত। আপনি দেখেন, আপনি যেহেতু হিন্দু
আক্রমণের বিষয়টা আসছে, আমি জাস্ট শুধু একটা দুইটা ইনফরমেশন। বাংলাদেশের সর্বপ্রথম মন্দির ভাঙ্গার পানিয়ার কে? হু ইজ দ্য ফাদার অফ ভ্যান্ডালিজম অফ টেম্পল? সেটা কিন্তু শেখ মুজিব সাহেব ছিল। রমনার যে কালী মন্দিরটা কে ভাঙছিলেন? শেখ মুজিব সাহেব। একটু ইতিহাসগুলো একটু চেক করে দেখবেন। বাংলাদেশের সবচাইতে বেশি যে হিন্দু নির্যাতন বা ধর্ষণের শিকার হয়েছে সেগুলো কিন্তু সে আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে। আওয়ামী লীগের আমরা যে সালাউদ্দিন যে কথাটা বলছে, আমরা ওসি প্রদীপ বা বিপ্লব কুমার, আমরা কিন্তু তাকে অ্যাজ এ হিন্দু হিসেবে কেউ জাজ করতেছি না। সে কালপ্রিট, সে পারপেট্রেটর এবং সে হচ্ছে অপরাধী। সে যদি অপরাধ করে থাকে, সে যেই হোক না কেন, সে আমরা কি মুসলমানদেরকে আমরা দেখেছি না বাংলা ভাই যে উদ্যান হয়েছিল, বাংলা ভাইয়ের বিচার করা হয়েছে এজ এ ভাই বা বাংলা ভাই যে সন্ত্রাসী হিসেবে। আমরা এখানে ওসি প্রদীপ, পিকে হাওলাদার, বিপ্লব কুমার, তারা তো আপনারা নিজেরা দেখেছেন কি পরিমাণ অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন তারা করেছে। তারা কিভাবে মানুষকে রাস্তায় পিটাইছে। ভাই একটু সংক্ষিপ্ত করতে হবে, আমি একটু শেষ করতে হবে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। দাদার বক্তব্য নিচ্ছি। জয়নাল আবেদিন ফারুক 5 বারের পার্লামেন্টেরিয়ান, বিদগ্ধ পার্লামেন্টেরিয়ান এবং বিএনপির উল্লেখযোগ্য নেতা, তাকে রাস্তায় পিটায় কিভাবে? আপনি চিন্তা করছেন কিভাবে তারা হায়না দিনে দিনে বড় হয়েছে? আমি পরিশেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, ভাই আমার দেশের সংখ্যালঘু নিয়ে আপনার ঘুম হারাম হয়ে যায়। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে আমার দেশের সংখ্যালঘু নিয়ে আপনার ঘুম হারাম, কিন্তু আপনার দেশের যে সংখ্যালঘু রয়েছে তা নিয়ে কি আপনার বিবেক একটু নাড়া দেয় না? আপনি কি সেই সংখ্যালঘুর শিক্ষার মান যাতে উন্নয়ন হয়, তার যাতে এডুকেশন মাদ্রাসা থেকে শুরু করে মাদ্রাসা, স্কুল, কলেজ, হায়ার এডুকেশনে যাতে তার ফ্রি অ্যাক্সেস থাকে, সেটা কি আপনার চিন্তা হয় না? সেটা কি আপনার মাথায় আসে না? আপনার দেশের সংখ্যালঘুর যখন মন্দির ভাঙ্গা হয় সেটা কি আপনার বিবেকে নাড়া দেয় না? আপনার দেশের সংখ্যালঘুকে যখন জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় সেটা কি আপনার বিবেকে বাধা দেয় না? আপনার দেশের সংখ্যালঘুর ধর্মীয় স্থাপনা, মসজিদের নিচে মন্দির খুঁজতে গিয়ে মসজিদ ভেঙে ফেলে, সেটা কি আপনার বাধা দেয় না? আপনার দেশের সংখ্যালঘুর ফ্রিজে গিয়ে কি বলে শুকুরের গোস্ত রেখে আসা, এটা কি আপনার বিবেকে বাধা দেয় না? আপনার দেশের সংখ্যালঘুর কে জোর করে মদ খাওয়াতে, এটা কি আপনার বিবেকে বাধা দেয় না? আপনার দেশের সংখ্যালঘুর রাইটকে নিশ্চিত করার জন্য কয়দিন কয়টা প্রণোদনা দিয়েছেন, অথচ আমার দেশের সংখ্যালঘুর এই যে পূজা পার্বণ গুলোকে সুন্দরভাবে নির্বিঘ্নে পালন করার জন্য রাষ্ট্রীয় পক্ষ থেকে হেল্প করা হয়, ফাইন্যান্স করা হয়, প্রণোদনা, কি বলে এটা বাংলা শব্দ কি, প্রণোদনা কি বলে, এরকম প্রণোদনা দেওয়া হয়, যেটা বাংলা শব্দ। কিন্তু আপনার দেশের সংখ্যালঘু যেই আছে তার ঈদ, পূজা, পার্বণ নির্বিঘ্নে পালন করার জন্য কি আপনি কি তাকে ফাইন্যান্স করেন? আপনার দেশের সংখ্যালঘুর মাত্র 2টা বড় ফেস্টিভ্যাল, রমাদানের ঈদ, কোরবানির ঈদ, তারা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে কয়দিন পাহারা দিচ্ছেন? একটু শেষ করতে হবে, আপনি 1 মিনিট বলে অনেক লম্বা সময় নিয়ে নিছেন। অথচ আমার দেশের সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা হাতে হাত রেখে গলায় ধন্যবাদ ব্যারিস্টার